এর আগে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। পরে মন্ত্রিসভা সদস্যরা বলেন ৭১ আর ২৪ আলাদা নয়, দুটোকে সমুন্নত রেখেই দেশ গড়ে তোলা হবে। অর্থনৈতিক উন্নয়ন ও দুর্নীতি নির্মূলে কাজ করার অঙ্গীকারও করেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরদিনই সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান। তার আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় স্মৃতিসৌধ এলাকায়। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। ৩ বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। সেখানে একটি বৃক্ষরোপণ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করেই কাজ করার অঙ্গীকার করেন তারা। সুন্দরভাবে যেন আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে পারি, দেশটা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। আইনের শাসনকে সমুন্নত করার কথা উল্লেখ করে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন ৭১ আর ২৪কে নিয়েই সামনে এগোতে হবে। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। দেশ হওয়ার পরে অনেক সমস্যা আমরা অতিক্রম করেছি, অনেকগুলো প্রতিবাদ হয়েছে, বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করে করেছি, এটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নয়। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মোনাজাতে অংশ নেন তিনি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।